বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে, এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত এটা বেরিয়ে যাবে, এরপরে একেবারে তরতাজা ফকফকা। সুবহানাল্লাহ। বাইরে হেজামা সেন্টার আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফুল দিবেন, সুস্থ করে দিবে কে? হেজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন। ইসলাম হেজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? হিজামা মানে হলো সিঙ্গা লাগানো। আমরা ছোটবেলা দেখছি মা চাচিরা সিঙ্গা লাগায়। এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে। এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা, এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নাত এবং বিলুপ্ত হওয়া সুন্নাত। অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাহকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে। এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো ওই যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া, গরু টরুকে আগে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা সিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে, কাপিং থেরাপির মাধ্যমে, কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে। এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি, যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। তবে হ্যাঁ, এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে, হেজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয়, তাহলে উল্টাপাল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে, ইনফেকশন হতে পারে, জ্বর হতে পারে, ছোটখাটো অসুবিধা হয়, বড় কোনো অসুবিধা হয় না। কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলো হয় না। কিন্তু এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা সম্পর্কে বলেছেন, তোমরা